আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্যান কার্ড সালোয়ারের নিচে মোহরিতে কিভাবে ডিজাইন করতে হয়। আমি সেলাই করে দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, এখানে আমি যে রাবার দিয়েছি সালোয়ারে, আর এখানে কোনো প্রকারের কুচি দিই নাই, জয়েন্ট দিই নাই। তো এটা একদম প্যান কার্ড যেভাবে কাটে সেভাবে কাটিং করতে হবে। তো এখন আমি সেলাইগুলো করে দেখাচ্ছি। তো দেখুন, এই যে প্যান কার্ড সালোয়ারে যে এখানে সেলাইটা দিতে হয়, তো সেই সেলাইটা আগে আমি দিয়ে নিব। তো দেখুন, এভাবে করে দুটি ভাঁজ দিয়ে এই যে এই সাইডে সেলাইটা দিয়ে দিব 1/2 ইঞ্চির মতো, আর অবশ্য উল্টা সাইডে সেলাইটা দিতে হবে। এখানে ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিব। তো আপনারা প্যান কার্ড সালোয়ার যেভাবে কাটিং করতে হয় সেভাবে কাটিং করে নেবেন, নিয়ে এরপরে এভাবে করে সেলাইটা করে নেবেন। তো আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এই যে কাজটি কেটে নেবেন। তো এখন আমি এভাবে করে দেখুন, কাপড়টি এভাবে করে এই সাইডে রেখে এর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। আর আমি এই চাপ সেলাইটা ফিল্টেম পাশে দিয়েছি। তো দিয়ে এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি। এখন এর সাইডে এই যে 2 সুত পরিমাণ সরিয়ে আমি একটা সেলাই দিয়ে দিব, আরেকটা এখানে 2টা সেলাই দিলে দেখতেও ভালো লাগবে। তো প্যান্টে যে এরকম 2টা সেলাই থাকে, তো সেমভাবে আমি এখানে 2টা সেলাই দিয়ে দিয়েছি। তো এরপর আমি এই যে সেলাই করা নিয়ে এরপরে যে আমি একই নিয়মে আরেকটা সালোয়ার পায়ের একই নিয়মে সেলাই করে নিব। তো এখন আমি 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। তো আপনারা চাইলে এখানে 2 ইঞ্চিও নিতে পারেন। নিয়ে আমি অনেকগুলো কেটে নিব। এটা দিয়ে আমি যে নিচের যে ডিজাইনটা সেটা আমি এভাবে করে পাইপিং মতন করে কেটে নিব। এখন দেখুন, এভাবে করে 2 সাইড থেকে একটু করে মুড়িয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিব। তো আপনারা চাইলে এই যে উল্টা করে সেলাই দিয়ে আবার এই যে পাইপিংয়ের কাপড়টি কিছুর সাহায্যে উল্টিও নিলে হবে। তো আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন। তো এই যে সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কাগজে এভাবে করে এই যে দেখুন আগের থেকে দাগ দিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2.5 ইঞ্চি, তো ভিতরে নিয়েছি 1.5 ইঞ্চি, আর এখানে 1/2 ইঞ্চির মতন করে এই যে এভাবে সম্পূর্ণ দাগ দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি এই যে 15 ইঞ্চি। তো আপনাদের সালোয়ারের মোহরির যা থাকবে তো সেই মাপে এইগুলো কেটে নেবেন। তো এখানে আমি এই যে দেখুন 2.5 ইঞ্চি নিয়েছি, মোট এখানে 3 ইঞ্চি নিয়েছি, আর 2.5 ইঞ্চি সেলাই করার পরে থাকবে। তো এই যে এই কাপড়টাও আমি 15 ইঞ্চি লম্বাটা নিয়েছি, আর চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি। এখন এই মাপে, কাগজের মাপে এই যে কিছু টুকরা কেটে নিব। এভাবে করে এক মাপে অনেকগুলো আমি পাইপিং কেটে নিব, যেহেতু এখানে ডিজাইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি অনেকগুলো কেটে নিব। একই মাপ থাকবে কিন্তু সবগুলাই। তো এই যে আমি অনেকগুলো আগের থেকে কেটে নিয়েছি। এখন দেখুন এভাবে করে এই দাগ অনুযায়ী আমি এই যে সেলাই করে নিব। তো আমি একটি খোপ বাদ রাখবো, রেখে আরেকটা খোপে এভাবে করে সম্পূর্ণ এভাবে করে মিলিয়ে বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে একটি খোপ বাদ রেখে আমি সম্পূর্ণ এই যে সেলাই করে নিচ্ছি। আপনারা অবশ্য মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ আমি এই যে এভাবে পাইপিংটা এই যে লাগিয়ে নিচ্ছি কাগজের উপরে। তো আমি 2 সাইডে এভাবে করে মিলিয়ে সেলাইটা করে নিব। এভাবে করে কাগজের উপরে করলে কম বেশ হবে না, অ্যাকুরেট হবে। আপনারা সবসময় এভাবে করে কাজটি করবেন, তাহলে ইজিলি করতে পারবেন। তো দেখুন এভাবে করে এই যে সেলাইটা করে নিয়েছি সম্পূর্ণ। এখন আমি এই যে সালোয়ারের কাপড়ের সাথে সেলাই করব। তো তার আগে আমি এখানে যে এই যে দেখুন পাইপিংটা একটু বেশি আছে, এই যে বেশিটুকু আমি কেটে নিয়ে সমান করে নিচ্ছি। তো এই যে সমান করে নেওয়ার পরে এখন আমি এই যে প্যান্টের যে আগের থেকে যে সেলাই করে নিয়েছিলাম, তো সেটি আমি এভাবে করে প্যান্টের যে কাপড়টা সেটা আমি উল্টা এই যে ফিল্টেম করে নিয়েছি। আর এই যে পাইপিংয়ের যে কাগজের ডিজাইনটা সেটা আমি উল্টা সাইডে রেখেছি। রেখে এভাবে করে এই যে 1/2 ইঞ্চির মতন সাইডে এভাবে করে সেলাই করে সম্পূর্ণ আমি এই যে সেলাই করে নিব।
তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি। এই যে সেলাই করা হয়ে গেছে। এখন দেখুন উল্টিয়ে এই যে ফিল্টেম করে নিয়েছি। নেওয়ার পরে এরপরে এইখানটা আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। এখানে দুটা চাপ সেলাই দিলে ভালো লাগবে। তো তার জন্য আমি 2 সুত পরিমাণ সরিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে দুটা সেলাই দিয়ে দিয়েছি। এখন এই যে নিচের যে পায়ের যে নিচে যেটা থাকবে এখানে দুটি ভাঁজে 6 ইঞ্চি আছে। তো আমি প্রথমে কাপড়টি সম্পূর্ণ মেলে এভাবে করে দেখুন এই যে সালোয়ারের কাপড়টি ফিল্টেম করে নিয়েছি। আর এই যে নিচের যে কাপড়টা সেটাও আমি ফিল্টেম সাইডে রেখেছি। রেখে এভাবে করে এর উপরে এই যে সেলাই বসিয়ে এভাবে করে উল্টিয়ে নিব। নেওয়ার পরে এখন দেখুন এভাবে করে 1/2 ইঞ্চি মুড়িয়ে ভেঙে ভিতরে ঢুকাবো। ঢুকিয়ে এভাবে করে সেলাইটা বসিয়ে দিব। তো এর উপর দিয়ে আমি একটা সেলাই বসিয়ে দিব। দেওয়ার পরে এখন দেখুন এভাবে করে যে সেলাইটা দিয়েছি, তো সাইডে আমি আরেকটাও সেলাই দিয়ে দিব। তো দেখুন আমি এটা কিন্তু ফিল্টেম সাইডে সেলাইটা দিয়ে এভাবে করে বসিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি একই নিয়মে এই যে আরেকটাও করে নিব। তো এই যে এখানে অতিরিক্ত কাপড় বেশিটুকু আমি কেটে নিচ্ছি। তো আপনারা এতটুকু দেখলে বুঝবেন যে কিভাবে সেলাইটা করতে হয়। তো বন্ধুরা দেখুন এভাবে করে আমি আরেকটা সেলাই করে নিয়েছি। এখন আমি এই যে দুটো কাপড় এভাবে করে ধরে হাইয়ের সেলাইটা দিব। আর অবশ্য ফিল্টেম পাশ আমি ভিতর সাইডে রেখেছি আর উল্টা সাইড এই যে উপর সাইডে রেখেছি। রেখে এভাবে করে এভাবে 1/2 ইঞ্চির মতন ধরে এই যে সম্পূর্ণ সেলাইটা দিয়ে দিব হাইয়ের সেলাই। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি হাইয়ের সেলাই দিয়ে দিয়েছি। তো সেমভাবে আমি আরেক পাশেও হাইয়ের সেলাইটা দিয়ে দিব। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি। এখন আমি পায়ের মোহরিতে সেলাই দিব। তো আপনারা এখানে মোহরি যতটা রাখতে চান ততটা রাখতে পারেন। তো এখানে আমি যে মোহরি হচ্ছে 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি নিয়েছি। তো আপনারা এখানে 10ও নিতে পারেন, 11ও নিতে পারেন, আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন যে মোহরিটা দিয়ে দিবেন, কম বেশ করে নিতে পারবেন। তো এরপর দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে উল্টা সাইডে এভাবে করে দেখুন সম্পূর্ণ সেলাইটা দিয়ে দিব। তো সেমভাবে এই পাশে আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে সেলাইটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাই দিব। এখানে যাতে কাপড়টি কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এভাবে করে যে সেলাইটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। তো দেখুন এভাবে করে যে সেলাইটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে সালোয়ারের যে রাবারের ঘর তো সেটি আমি তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন এই যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম বেশি, তো 1/2 ইঞ্চি নিব। ভিতরে এই যে ভেঙে নিয়েছি আর 1 ইঞ্চি নিয়েছি চওড়াটা নিয়ে এভাবে করে এর উপরে সেলাই বসিয়ে দিব। তো আপনারা যদি হাতের আন্দাজ না করতে পারেন তাহলে একটু চক দিয়ে মেপে কাজটি করবেন, তাহলে খুব ইজিলি করতে পারবেন, কম বেশ হবে না। তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে যে সেলাইটা দিয়ে দিয়েছি। এখন দেখুন এভাবে করে যে সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন এইখানটায় একটু গ্যাপ রাখবো। এই যে গ্যাপ রেখে এইখানে দেখুন আমি যে এতটুকু গ্যাপ রেখেছি। এখন ভিতর দিয়ে 1/2 ইঞ্চি দুই সাইডে রাখবো, ভিতর দিয়ে আরেকটা সেলাই দিব। যেহেতু এখানে আমি দুটা রাবার দিব, আপনারা চাইলে এখানে মোটা একটা রাবার দিতে পারেন কিংবা দড়িও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে যে চিকন রাবার দিব। তো সম্পূর্ণ এভাবে করে এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে সম্পূর্ণ সেলাই দেওয়া গেছে। তো সেমভাবে এখানেও এতটুকু গ্যাপ রাখবো। আর এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিতে হবে, তা না হলে কিন্তু এখানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি সালোয়ারের কাপড়টি উল্টিয়ে ফিল্টেম করে নিয়েছি। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে।
তো আপনারা চাইলে অবশ্য এই যে ডিজাইনটি করে নিতে পারবেন। তো এই যে সেলাই করা হয়ে গেছে। এখন আমি দুটো রাবার নিব, নিয়ে দুটো রাবার আমি এই যে এটা ভরে নিব পরে, সেটি আর আমি এখন দেখাবো না। তো দেখুন এই যে আগের থেকে আমি এই যে দুটো রাবার কেটে নিয়েছি। নেওয়ার পরে এর লম্বাটা আমি নিয়েছি এই যে 15 ইঞ্চি। তো আপনারা এর থেকে বেশিও নেবেন, কমও নেবেন, কোনো সমস্যা নেই। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।